তাই স্টপ কর মনে করছিল আমি সাংব আমার তাহলে কইছে তুমি তো খবর পারবা নিউজ বিরাট চাকরি দিতেছে আমি বলি আইসে সব রেকর্ডে যাচ্ছে সবাই আসতেছে পোলাপানরা বসাচ্ছে বল এগের কাছে দড়িরা ময়লা ফেলে এগের কাছে দড়িরা কেন এরা ময়লা ফেলে এর ক এবং আপনি কন আসেন এ ময়লা ফেলা নেই কিছু কন দাঁড়া 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 স্টপ কর আমি তো কি কব ভুলে গেছি দাঁড়া আসসালামু আলাইকুম আসলে আমরা সকলেই জানি যে মাগুরা নবগঙ্গা নদীর তীরে অবস্থিত আর আজকে আমরা যখন ছোট ছিলাম এই নদীতে আমরা অনেক গোসল করছি অনেক ঘাট ছিল এখানে মাছ মারতে আসতো অনেক কিছু হতো আর কি এখন নদীটার যে অবস্থা এর পানির দিকে তাকাইতেও মনে করেন ঘৃণা লাগে তা আপনি কি এখানে ময়লা ফেলেন ফেলেন না তার মানে আপনি ভাই শিক্ষিত না এখানে ময়লা ফেলে শিক্ষিত লোকজন এখানে যারা ময়লা ফেলবে এরা সবাই শিক্ষিত আসলে এনাদের মনে হয় ওনারা যেভাবে ময়লা ফেলে রাতে দিনে সবসময় মনে হচ্ছে যে ওনাদেরকে নদী ভরাট করার দায়িত্ব দেওয়া হয়েছে তো আমি সেই সকল বাসাবাড়ি শিক্ষিত ভদ্র সুশীল লোকদের বলতে চাই আপনারা যদি পারেন ওয়াশরুমের কাজটাও এখানেই করেন কারণ নাহলে তো নদী ভরাট হবে না কারণ আপনারা যে পরিমাণ এখানে ময়লা আবর্জনা ফেলেন নদীটার যে পানির যে অবস্থা এখানে তাকানোর মতো নাই এখানে আগে যে পরিমাণ ছোটো ছেলে পেলে বাচ্চা কাচ্চা গোসল করতো এখন সে গোসল করার তো কোনো প্রশ্ন আসে না মানে নদীতে এত পরিমাণ ময়লা আবর্জনা যেগুলো কারণে পানি টোটালি নষ্ট হয়ে গেছে তা আমাদের সকলে সতর্ক হওয়া উচিত আমি পৌরসভার দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা হচ্ছে এই ময়লা আবর্জনার জন্য ডাস্টবিনের ব্যবস্থা করবেন যাতে করে এলাকাবাসী এই ময়লা আবর্জনাগুলো একত্রিত করে আর আপনারা সেইগুলো কালেক্ট করে নিয়ে যাবেন নাহলে এই নদীটা নষ্ট হয়ে যাবে আমরা নদীর পূর্ণ সংস্করণ চাই